অবশেষে ইস্তফা দিলেন বালুঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র। এদিন সন্ধ্যায় বালুঘাট মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দিন কয়েক আগে বালুঘাট পৌরসভায় 25 জন কাউন্সিলরের মধ্যে 14 জন কাউন্সিলর পৌরপ্রধান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এই ঘটনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে দিন কয়েক দড়ি টানাটানি চলার পর অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন বালুঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সাথে উপস্থিত ছিলেন কয়েকজন কাউন্সিলর সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, রাজ্য তৃণমূলের দলীয় নির্দেশেই এদিন বালুঘাট পৌরসভার পৌরপ্রধান পদত্যাগ পত্র দিয়েছেন। তবে তিনি জেলার গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং দলীয় কাজও করবেন। পদত্যাগকারী পৌরপ্রধান অশোক মিত্র জানিয়েছেন, দলীয় নির্দেশ মেনে পদত্যাগ পত্র তিনি জমা দিয়েছেন। দলের নির্দেশ মেনে দলের সৈনিক হিসেবে কাজ করে যাবেন। বালুঘাট মহকুমা শাসক সুব্রত বর্মন জানিয়েছেন যে বালুঘাট পৌরসভার পৌর প্রধানের পদত্যাগ পত্র তিনি পেয়েছেন। সব দিক খতিয়ে দেখে আইন মোতাবেক কাজ করা হবে। তিনি আরো জানিয়েছেন, পৌর প্রধান পদত্যাগ পত্র দেওয়ার স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ার আর প্রয়োজন নেই। নির্বাচনের আগে পৌর প্রধান এই পদত্যাগের ঘটনায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা তা ভবিষ্যতেই জানা যাবে। তবে এই ঘটনায় বিরোধী দল কটাক্ষ করতেও ছাড়েনি। অবশেষে ইস্তফা দিলেন বালুঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র। সন্ধ্যায় বালুঘাট মহকুমা শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। দিন কয়েক আগে বালুঘাট পৌরসভার 25 জন কাউন্সিলরের মধ্যে 14 জন কাউন্সিলর পৌরপ্রধান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন এবং এই ঘটনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে দিন কয়েক দড়ি টানাটানি চলার পর অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশেই বালুঘাট পৌরসভার পৌরপ্রধান অশোক মিত্র মহকুমা শাসকের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সাথে উপস্থিত ছিলেন কয়েকজন কাউন্সিলর সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, রাজ্য তৃণমূলের দলীয় নির্দেশে এদিন বালুঘাট পৌরসভার পৌরপ্রধান পদত্যাগ পত্র দিয়েছেন। তবে তিনি জেলা গুরুত্বপূর্ণ পদে থাকবেন এবং দলীয় কাজ করবেন। সেটাও ঘোষণা হলো এবং সেখানে দল সকলকেই গুরুত্ব দিয়েছে এবং অশোক মিত্রকেও গুরুত্ব দিয়েছে। দল সংগঠিত করবার জন্য যা যা শৃঙ্খলাপরায়ণ হওয়ার জন্য যা যা করা দরকার সেটাই দল করার চেষ্টা করেছে। বাকিটা অনেক কিছু মিডিয়ায় বলা যায় না, এটা আমাদের রাজ্য নেতৃত্ব আরও ভালো করে বলতে পারবে। আমরা শুধু যেভাবে নির্দেশ এসেছিল সেটাকে পালন করেছি। আমার অসুস্থতার কারণে পালনে একটু দেরি হয়েছে, একটু আমি সুস্থ হওয়ার পরে গোটা অনাস্থা তাহলে আর তো দরকার নেই, তাহলে অনাস্থাকে তুলে নেবে কেন? এখন তো আমার মনে হয় অবশ্যই দল যেখানে দলের নির্দেশ মেনে যেখানে আমাদের চেয়ারম্যান সাহেব প্রাক্তন উনি আজকে রিজাইনটা দিল, আর মনে হয় বাকি প্রসেসিংটার কোনো প্রয়োজন পড়বে বলে আমার মনে হয় না। পরবর্তী পদক্ষেপ কি হবে? পরবর্তী পদক্ষেপ রাজনীতির নির্দেশে আমার অপেক্ষায় আমরা আছি, যেভাবে নির্দেশ পাঠাবে। না না না, এইরকম কোনো ভাবনা চিন্তা এখনো আমাদের কাছে আসেনি। যদি রাজ্য নেতৃত্ব কখনো কোনো চিন্তা ভাবনা করে গোটা মিউনিসিপ্যালিটিটাকে নিয়ে, তাহলে যেভাবে যেভাবে আমাদেরকে নির্দেশ দেবে আমরা আপনাদের মনে করছেন যে তাহলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না? না না না, দল সংগঠিত আছে, দল সকলকে সঙ্গে নিয়ে। আবার আমরা বলছি যে দল সবাইকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেস একটা টিম হয়ে আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্রের নেতৃত্বে দল দক্ষিণ দিনাজপুরের সমস্ত আসনের জন্য সমানভাবে যাবে এবং সবটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা আবার 2011 সালের জায়গাতে ফিরে যেতে চাই। চেয়ারম্যান কি একইভাবে গুরুত্বপূর্ণ থাকবে? এখনো আসেনি, যদি আসে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। নমস্কার, যে চেয়ারম্যানশিপ ছাড়ার পরে তারপরে তার গুরুত্ব দলে কতটা থাকবে? অবশ্যই থাকবে। ওনাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমরা যে জেলা কমিটি ঘোষণা করেছি তাতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রাখা হয়েছে এবং একটু পরেই আপনাকে প্রেসে যে কপিটা আমরা দেব, উন্নয়নের পাঁচালী নিয়ে আমাদের গোটা জেলায় প্রায় সমস্ত নেতা, ব্লক, অঞ্চল, মিউনিসিপ্যালিটি, কাউন্সিলর, জেডপি মেম্বার, সভাধিপতি, মন্ত্রী, এমএলএদেরকে নিয়ে একটা বিভিন্ন টিম তৈরি করা হয়েছে। সেই টিমেও অশোক মিত্র আছে এবং সেটাও রাজ্য থেকেই পাঠানো টিম। অতএব গুরুত্ব সকলেরই থাকবে এবং এমন তো নয় যে জেলার পদাধিকারী অর্থাৎ প্রশাসনিক কোনো পদে বসলেই গুরুত্ব থাকবে আর বাকি থাকবে না।
আমি তো নিজেই জেলা পরিষদের সাধারণ মেম্বার, তবু তো দলকে সঙ্গে নিয়ে বা দল আমার প্রতি আস্থা রেখে তো চলছে। অতএব আমার মনে হয় না এটা নিয়ে খুব একটা অসুবিধা হয়। তাহলে শীর্ষ নেতৃত্বের জন্য এটা হলো, তাই তো? হ্যাঁ, শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমরা এটা করি। ওকে দাদা। পদত্যাগকারী পৌর প্রধান অশোক মিত্র জানিয়েছেন, দলীয় নির্দেশ মেনে পদত্যাগ দিলাম, দলের নির্দেশ মেনে দলের সৈনিক হিসেবে কাজ করে যাব। এদিকে 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 বিষয়টা সেটা নয়। বিষয়টা আপনারা জানেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে আমার কিছু সহকর্মী 14 জন কাউন্সিলর উন্নয়নের কাজকর্ম ভালোভাবে করতে পারেনি চেয়ারম্যান, এই কারণে তারা এসডিওর কাছে একটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিল। বোর্ড অফ কাউন্সিলরগতভাবে উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের নির্দেশে এবং প্রশাসনগতভাবে আমি যতটা পেরেছি বালুরঘাটবাসীর জন্য, দলের জন্য, বালুরঘাটবাসীর জন্য উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবেই তখন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, তখন আমি একটা কথাই বলেছিলাম যে দলের অনুগত সৈনিক হিসেবে দল যে নির্দেশটা আমাকে যখনই দেবেন আমি সেই নির্দেশটা তখনই দলের অনুগত সৈনিক হিসেবে পালন করব। আজকে আমাকে দলগতভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আমাকে যার বিষয়টা নিয়ে, এই অনাস্থা বিষয় প্রসঙ্গ যেটা আছে সেটা দল দেখছে সমস্ত কিছু বিষয়গুলোকে। আজকে দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। আমার রেজিগনেশন যে পত্র সেটা আমি এসডিওর কাছে জমা করলাম। উন্নয়ন হয়নি এই কথাটা কি আপনি নিজে মানেন আদৌ? না, দেখুন, এটা তো উন্নয়নের বিষয়টা বালুরঘাটবাসী বলবে, কারণ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমি। আমার নেতৃত্বে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে উন্নয়নমূলক কর্মযোগ্যটা হয়েছে সেটা কতটা হয়েছে সেটা বালুরঘাটবাসী জানে, তার উত্তরটা বালুরঘাটবাসী দেবে। এবং আমি মনে করি যে উন্নয়নের কর্মযজ্ঞে শুধুমাত্র চেয়ারম্যান দায়ী নন, কারণ বোর্ড অফ কাউন্সিলরের যারা দায়িত্বে থাকেন প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের বিষয়টা বিষয় নয়, আমার ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম এবং সেটা আমি অলরেডি এসডিও সাহেবের কাছে দিয়েছি, আপনারা জানেন। এবং উন্নয়ন কি হয়েছে না হয়েছে, উন্নয়ন কতটা আমার নেতৃত্বে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে হয়েছে সেটা বালুরঘাটবাসী মনে করবেন। আমি আশা রাখবো যে আগামী দিনে আমার এই জায়গায় যিনি আসবেন তার প্রতি আমি শুভেচ্ছা জানালাম, সে আগামী দিনে ভালোভাবে কাজ করবেন এবং তার জন্য যদি কোনো পরামর্শ তিনি চান আমার কাছে, যদি কোনো সাজেশন চান, অবশ্যই সেখানে আমি আমার যতটা সাধ্যমতো সে চেষ্টা করব তাকে। এবং আমি আশা রাখবো যে তার নেতৃত্বে এবং যিনি আসবেন তার প্রতি যেমন শুভেচ্ছা রইল, আমি আশা রাখবো সামনেই বিধানসভা নির্বাচন, উন্নয়নের বন্যার মধ্য দিয়ে হয়তো বালুরঘাট পৌরসভা আরও ভালোভাবে এগিয়ে যাবে এবং পাশাপাশি উন্নয়নের বন্যার মধ্য দিয়ে আগামী বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করতে পারব। অথচ উন্নয়নের বিষয়টা যদি না হয়ে থাকে তাহলে কি বলতে হবে এটা দলীয় কোনো বিষয় আছে নাকি বিগত লোকসভা নির্বাচনে বালুরঘাটের রেজাল্ট খারাপ আছে? কি কারণে মনে করছেন যে এই ধরনের দেখুন, এই নির্দেশ হলো? বিষয়গুলো জেলা সভাপতি আপনাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন, আমি এই বিষয়ে আর কোনো বক্তব্য রাখবো না। বিষয়টা হচ্ছে দলীয় নির্দেশ, আমি দলের অনুগত সৈনিক। দল আমাকে যেদিন থেকে চেয়ারম্যানের কাজ করার সুযোগ দিয়েছে বালুরঘাটবাসীর জন্য, আমি দলের নির্দেশেই অ্যাডমিনিস্ট্রেশনগত যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার বালুরঘাটবাসীর জন্য সেটা করেছি। বালুরঘাটবাসীর জন্য যা যা পরিষেবা, পৌর পরিষেবা, নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সেটা করেছি। আপনারা জানেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে বাড়ি বাড়ি পানীয় জলের সবচেয়ে বেশি সমস্যা ছিল। আজকে প্রায় 100% বাড়িতে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে গেছে, প্রচুর ডেভেলপমেন্টাল কাজ করা হয়েছে। তো স্বাভাবিকভাবেই আমি মনে করব এরপরে যিনি এই দায়িত্বে আসবেন তার মাধ্যমে উন্নয়নের বন্যার মধ্য দিয়ে বালুরঘাট পৌরসভা আরও বেশি করে এগিয়ে যাবে এবং পাশাপাশি আমাদের যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেসের হাতে শক্তিশালী করতে পারব। বালুঘাটের মহকুমা শাসক সুব্রত বর্মন জানিয়েছেন, বালুঘাট পৌরসভার পৌর প্রধানের পদত্যাগ পত্র তিনি পেয়েছেন, সব দিক খতিয়ে দেখে আইন মোতাবেক কাজ করা হবে। তিনি আরো বলেন, পৌর প্রধান পদত্যাগ পত্র দেওয়ার স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে অনাস্থা প্রক্রিয়ার আর কোনো প্রয়োজন নেই। পৌরসভার চেয়ারম্যান এসেছিলেন, তিনি কি ইস্তফা পত্র দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তিনি কি ইস্তফা দিয়েছে বা ইস্তফা গৃহীত হয়েছে? ইস্তফা উনি দিয়েছেন, তো সেটা আমরা এখন যে আইনানুগ ব্যবস্থা আছে সেই হিসেবে কাজ করব। পেয়েছি আমরা। এর আগে যে অনাস্থা এনেছিল সেই অনাস্থা কি উইথড্র হয়েছে না ওইরকমই আছে? না, অনাস্থার যে মিটিং আনার কথা হচ্ছিল তারপরেই তো এই ঘটনা ঘটেছে, তাহলে এখন উনি ইস্তফা দিয়ে দিলেন, তাহলে অনাস্থার প্রয়োজন নেই। তার সেরকমই দাঁড়াচ্ছে। ওকে স্যার। ওকে। কে
আজকে